সিপিআইএমে প্রজন্ম বদল ঘটে গেল মাদুরাই পার্টি কংগ্রেসে। সেই কেরালাই ভরসা সিপিআইএমের পলিট ব্যুরোর ইএমএস নাম্বুদিরিপাদের পর আরও একজন সিপিআইএমের সাধারণ সম্পাদক হলেন পলিট ব্যুরোর সদস্য এবং কেরালার নেতা মারিয়াম আলেকজান্ডার বেবি। আর পরের দিনই জন্মদিনের উপহার দল তাকে দিল। মাদুরাইয়ে হওয়া পলিট ব্যুরোর বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সিপিআইএম। আগামী 3 বছর দায়িত্ব সামলাবেন বেবি। নাম্বুদিরিপাদ এবং অন্ধ্রের পি সুন্দরাইয়ার পর একটা দীর্ঘ সময় সিপিআইএমের শীর্ষ পদে ছিলেন পাঞ্জাবের হরকিষেণ সিং সুরজিৎ। তার মৃত্যুর পর দায়িত্ব পান কারাট, তারপর সীতারাম। কারাট কেরালের এবং সীতারাম অন্ধ্রের। বেবি কেরালের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 1986 থেকে 1998 পর্যন্ত কেরাল থেকে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। এসএফআই এর নেতা ছিলেন। পরে ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন। সুরজিতের পরে ফের কোনো সংখ্যালঘু অংশের নেতা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। বেবি খ্রিস্টান ধর্মাবলম্বী। দলের একাংশ চেয়েছিলেন মোহাম্মদ সেলিমকে, কিন্তু সেলিম রাজ্য ছেড়ে দিল্লি যেতে রাজি নন। কৃষক নেতা অশোক ধওয়ালের নামও ওঠে, কিন্তু অধিকাংশ তাতে রাজি হয়নি। এছাড়া দলের 8 জন নতুন মুখ নিয়ে এসে বয়সের কারণে বেশ কয়েকজনকে বাদ দিল পলিট ব্যুরো। যাদের বয়স 75 বছরের উপরে হয়ে গিয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন প্রকাশ এবং বৃন্দা কারাট, সুভাষিনী আলী, মানিক সরকার, জি রামকৃষ্ণনের মতন নেতারা। তবে পলিট ব্যুরোর আমন্ত্রিত সদস্য হবেন প্রকাশ কারাট, মানিক সরকার এবং বৃন্দা কারাট। কেরালার মুখ্যমন্ত্রী এবং পলিট ব্যুরোর সদস্য পিনারাই বিজয়নকে বয়সের ছাড় দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউসুফ তারিগামি এবং পি.কে শ্রীমাথিও সেন্ট্রাল কমিটিতে রয়ে গিয়েছেন বয়সের ছাড় পেয়ে। যে নতুন 8 জন মুখ পলিট ব্যুরোর জায়গা পেলেন তাদের মধ্যে আছেন বাংলা শ্রীদীপ ভট্টাচার্য, সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন, অন্ধ্রপ্রদেশের আর অরুণ কুমার, তামিলনাড়ুর শ্রমিক নেতা ইউ বাসুকি, সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মহারাষ্ট্রের নেতা মারিয়াম ধওয়ালে। এছাড়াও আছেন তামিলনাড়ুর কে বালাকৃষ্ণন, রাজস্থানের আম্ররাম এবং ত্রিপুরার জিতেন্দ্র চৌধুরী। বর্তমানে পলিট ব্যুরোর 17 জন সদস্য হল। বাংলা থেকে সূর্যকান্ত মিশ্রের জায়গায় পলিট ব্যুরোর সদস্য হলেন শ্রীদীপ ভট্টাচার্য। ত্রিপুরায় মানিকের জায়গায় এলেন জিতেন্দ্র চৌধুরী। তবে 84 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনে বাধে ঝামেলা। সেটুর সর্বভারতীয় সহসভাপতি ডিএল কারাট প্যানেলকে চ্যালেঞ্জ করেন। তার অভিযোগ ছিল মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের যথাযথ সদস্য নেই প্যানেলে। সমস্যা সমাধানে হয় ভোটাভুটি। কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে ভোটাভুটিতে কার্যত নজিরবিহীন ঘটনা। যদিও কারাটের মত স্থান পায়নি। 729টি ভোটের মধ্যে কারাটের পক্ষে পড়ে 31টি ভোট। পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ, হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিংয়ের জেলার সম্পাদক সমন পাঠক। কেন্দ্রীয় কমিটিতেও কেরালার স্থান জোরালো। এলডিএফের আহ্বায়ক টিপি রামকৃষ্ণ ছাড়াও কেরালার উতালত দীনেশন এবং কে.এস. সালিখা জায়গা পেয়েছেন কেন্দ্রীয় কমিটিতে। পি.কে. শ্রীমাথি কমিটিতে রয়ে গেলেও জায়গা পাননি কেরালার পর্যটন মন্ত্রী মোহাম্মদ রিয়াজ। ইন্দ্রাণী দাশগুপ্ত, সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।